নমস্কার দর্শকবৃন্দ, আমি ওম প্রকাশ মালাকার। এশিয়া কাপ 2025 ভারত ভার্সাস পাকিস্তানের ম্যাচ গতকাল হয়েছিল, কিন্তু ম্যাচের মধ্যে আপনারা লক্ষ্য করেছিলেন ম্যাচের মাঝে যতক্ষণ দর্শক হওয়ার কথা কিন্তু ততক্ষণ দর্শক হয় নাই। দুবাইয়ের একটি স্টেডিয়াম 25,000 দর্শক সমাগম, সেই 25,000 স্টেডিয়ামটা কিন্তু ফাঁকা ছিল। লাইফে 2 করোড়ের উপরে মানুষ দেখতেন, কিন্তু লাইফেও কিন্তু সেই কোনো একটা নার্জিং দেখা যায়নি। তো কারণ অবশ্যই আপনারা জানা আছে, গত পেহেলগাম আটাকে আমাদের বোনরা যে শীতের শীত হয়েছিল, আমার একটা বাইক হেরেছিল, একজন মা একটা ছেলেকে হেরেছিল, একজন পাপা একজন তার ছেলেকে হেরেছিল। সেই আঘাতটা কিন্তু আমরা মনের মধ্যে আজ অব্দি থেকে আছে। জানি না, আমি যদি ভুল বলি আমাকে ক্ষমা করবেন। পেহেলগাম এবং অ্যাটাকের পরে থেকে আমরা কিন্তু পাকিস্তান কে সব দিক থেকে বয়কট জানিয়েছি। আমরা রাজনৈতিক বলো, অর্থনৈতিক বলো, আমরা সব দিক থেকে পাকিস্তানকে বয়কট করেছি। সেই কারণ একটা ক্রিকেট। ভারত পাকিস্তানের ম্যাচ কিন্তু হওয়ার কথা ছিল না, কিন্তু জানি না সরকারের গভর্নমেন্টের কি দায়িত্ব বেশি হয়েছে। সেই কারণে দর্শকের বা মানুষের মনে একটা আঘাত রয়েছে যে আমরা ম্যাচ দেখব না। তো সেই একটা লক্ষ্য, ভারত জয়ী হয়েছে নিশ্চয়ই, কিন্তু সেই উল্লাসটা কিন্তু এখন আর দেখছি না। ভারত পাকিস্তানের যদি ম্যাচ হতো তাহলে আমরা সব কিছু বন্ধ করে এই ম্যাচের পিছনে জুড়তাম, যে ভারত পাকিস্তানের ম্যাচ কাজটা সব বন্ধ করে দিই। ফেসবুক খুললে দেখা যেত পাকিস্তান আর ভারতের ম্যাচের হাইলাইট, কিন্তু সেই হাইলাইটে কিন্তু কালকের ম্যাচে দেখা যায়নি। ভারত জিতেছে সত্যিই, কিন্তু সেই বিজয়ের যে উল্লাসটা আমরা উপভোগ করতে পারিনি, কেননা মনের মধ্যে এই দুঃখটা জেগে ওঠে। তো জানি না ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, যদি ভুল বলি তাহলে ক্ষমা করবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।